বিরতির পর স্বাগত। এবার বিহারের রাজনীতি জমে উঠেছে, কারণ এবার বিহারে লালু তেজস্বীর মতবিরোধ। এবার রাজনৈতিক মহল থেকে কিন্তু ঠিক এই খবর উঠে আসছে, মহাগঠবন্ধন জোটে নীতিশের ফেরা নিয়ে পিতা পুত্রের ভিন্ন অবস্থান। তেজস্বীর দরজা বন্ধ রাখলেও লালু দরজা খোলাই রাখলেন। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, তেজস্বীর দরজা বন্ধ রাখলেও লালু দরজা খোলাই রাখলেন, এই যে বিহারের রাজনীতি রীতিমতো আলোচ্য বিষয় হয়ে উঠেছে এই মুহূর্তে, ঠিক কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, আমরা দেখেছি বিহারের যে রাজনৈতিক পট পরিবর্তন, সেই পট পরিবর্তন কিন্তু রীতিমতো চমকে ওঠার মতো। বিভিন্ন সময় কে কোন দলে থাকছেন সেটা যদি ঘোষণা না করেন তাহলে একটু বোঝা মুশকিল হয়ে পড়ে, বিশেষত সেটা নীতিশ কুমারের ক্ষেত্রে। নীতিশ কুমার কখনো এনডিএতে কখনো ইন্ডিয়াতে, এই করেই তিনি অভ্যস্ত এবং রীতিমতো পাল্টুরাম বলেই পরিচিত। এবং এখন বর্তমানে দেখো আরজেডির একটি মিছিল ছিল, সেই মিছিল থেকেই এই বিতর্কের আবার সৃষ্টি হয়েছে। সেখানে কিন্তু লালু প্রসাদ তিনি জানাচ্ছেন যে যদি নীতিশ কুমার আবারও আসতে চান ইন্ডিয়া জোটে অর্থাৎ কি মহাগঠবন্ধনে, তাহলে তাকে স্বাগত। অন্যদিকে তারই ছেলে তেজস্বী যাদব, সে কিন্তু বারবার তার অবস্থান স্পষ্ট করেছেন যে এই যে মহাগঠবন্ধন বা এই ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোটের লালু প্রসাদ নীতিশ কুমারের আর কোনো জায়গা নেই, সমস্ত দরজা তার জন্য বন্ধ। এবং এই যে পিতা পুত্রের ভিন্ন অবস্থান, এই অবস্থান নিয়ে রীতিমতো দরজা শুরু হয়েছে। দেখো আমরা জানি লালু প্রসাদ যাদব একজন পোড় খাওয়া রাজনীতিবিদ, একজন বরিষ্ঠ রাজনীতিবিদ, এবং তার যে রাজনৈতিক চিন্তা ভাবনা তাকে কিন্তু রীতিমতো সমীহ করে চলেন বহু রাজনৈতিক ব্যক্তিত্ব। এবং সেক্ষেত্রে তার পুত্র তেজস্বী যাদব এখনো সেই অর্থে শিশু তার কাছে। এবং লালু প্রসাদ যাদব ঠিক কি ভেবে এই কথাটাই বলেছেন বা এরকম ভাবে তার অবস্থান, তা নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে। পাশাপাশি তেজস্বী যাদবের গুরুত্ব বেশি হবে বা তেজস্বী যাদবের মন্তব্যের বেশি গুরুত্ব দেবে আরজেডি নাকি লালু প্রসাদের মন্তব্যের বেশি গুরুত্ব দেবে, সেটা কিন্তু দেখার একটা বিষয়। সেক্ষেত্রে এখন যদিও পার্টির কমান্ড রয়েছে তেজস্বী যাদবের হাতে, তবে লালু প্রসাদ তাকে যে তার বক্তব্য যে একেবারে হেলায় উড়িয়ে দেবে এমনটাও কিন্তু নয়। কারণ লালু প্রসাদের যেমনটা জানাচ্ছিলাম যে তার হাত ধরেই কিন্তু এই পার্টির চলা শুরু, এবং পাশাপাশি তার কিন্তু যে গুরুত্ব, পাশাপাশি তার যে রাজনৈতিক অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে একেবারে হেলায় উড়িয়ে দিতে পারবেন না। এটা গেল তাদের পারিবারিক বিষয়। এবার যদি নীতিশ কুমারের কথা বলি, নীতিশ কুমারের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি বিগত বেশ কিছু দিনে সংসদে যখন চলছিল, অধিবেশন চলছিল, সেই সময় কিন্তু বেশ কিছু বিলে, বেশ কিছু ক্ষেত্রে কেন্দ্র সরকারের যে সমস্ত প্রস্তাবিত বিল থেকে শুরু করে যে সমস্ত প্রস্তাব ছিল, সেক্ষেত্রে লাটসাদের মার্জনা করবেন নীতিশ কুমারের যে অবস্থান ছিল, সেই অবস্থান নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছিল। এবং বাজেটের সময় আমরা দেখেছিলাম তাকে কিন্তু মানে খুশি রাখার জন্য মোদী সরকার রীতিমতো একেবারে দুহাত ভরে দিয়েছিল তাকে এবং চন্দ্রবাবু নাইডুকে। এবং আমরা যখন সরকার গঠনের সময়, সেই সময়ও দেখেছিলাম কিন্তু তাকে রীতিমতো তোমার এই জিনিসগুলো শোনাই গিয়েছিল যে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রকেরও দাবি করেছেন। পাশাপাশি তাকে যে খুশি রাখার জন্য সর্বরকম ভাবে চেষ্টা করছে কিন্তু এনডিএ শিবির। এবং যদি দেখো নীতিশ কুমারের যে রাজনৈতিক রেকর্ড রয়েছে, ট্র্যাক রেকর্ড, তাতে করে সেই যে কোনো সময় পাল্টি খেতে পারে, এটা নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই। পাশাপাশি সবাই জানে যে নীতিশ কুমারকে ভরসা করা বেশ কঠিন। সেক্ষেত্রে তিনি এই যে রিসেন্ট যে সমস্ত ডেভেলপমেন্টস হচ্ছে, রাজনৈতিক প্রেক্ষাপটে যে সমস্ত অগ্রগতি হচ্ছে, সেই দিকে চোখ রেখে নীতিশ কুমারের অবস্থান বিজেপির সঙ্গে সেটা কিন্তু একটু হলেও কন্ট্রাডিক্টরি। অর্থাৎ তাদের যে ভিন্ন অবস্থান জোটের মধ্যে, তা নিয়ে কিন্তু যথেষ্ট আশাবাদী বিরোধী জোট অর্থাৎ ইন্ডিয়া শিবির, এবং তারা রীতিমতো পরিস্থিতির দিকে নজর রাখছে। এবং আমরা যদি একদম সেই ভোটের রেজাল্টের দিনে ফিরে যাই, সেই সময়
কিন্তু রেজাল্টের পরে যখন প্রেস কনফারেন্স করেছিলেন বা সরকার গঠনের জন্য সেই সময় যখন মল্লিকার্জুন খার্গেকে জিজ্ঞাসা করেছিলেন সাংবাদিকরা যে আপনারা কি সরকার গঠনের চেষ্টা করবেন, সেই সময় কিন্তু মল্লিকার্জুন খার্গে থেকে শুরু করে রাহুল গান্ধী সকলেই জানিয়েছিল যে আমরা এক্ষুনি সরকার গঠনের প্রচেষ্টা করব না, তবে আমরা দূর থেকে সমস্ত রাজনৈতিক ডেভেলপমেন্ট সমস্ত দিকেই নজর রাখবো। এবং তারা আগে থেকেই তাহলে সেই জিনিসটা আন্দাজ করেছিলেন যে লালু প্রসাদ থেকে শুরু করে এই যে বিহারের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আবারও বদল আসতে পারে। নীতিশ কুমারের উপর কিন্তু ভর করে রয়েছে এনডিএ জোট, এবং সেক্ষেত্রে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা কি ফ্যাক্টর হতে পারে নীতিশ কুমার। সেক্ষেত্রে নীতিশ কুমার যে ভবিষ্যতে পাল্টি মারে কিনা সেই জিনিসের জন্য কি তাহলে ইন্ডিয়া শিবির অপেক্ষা করেছিল, এবং পাশাপাশি যদি তাই হয়ে থাকে তাহলে এই যে পরবর্তী যে ডেভেলপমেন্টস গুলো হচ্ছে, অর্থাৎ এই যে মন্তব্যগুলো আসছে, পাল্টা মন্তব্যগুলো আসছে, সেক্ষেত্রে কি তাহলে এই যে ব্যাপারটা, এটা কি ভিতর থেকে খবর রয়েছে তাদের কাছে যে নীতিশ কুমারকে কি দলে টানার জন্য চেষ্টা করছেন? তাহলে এই প্রশ্নগুলো আসছে। পাশাপাশি নীতিশ কুমারের ট্র্যাক রেকর্ডও সেই যুক্তিকে কিন্তু বেশিরভাগ করে ক্ষেত্রে সমর্থন করে, এবং তার বর্তমান সম্প্রতি সময়ে যে সমস্ত অবস্থান তার ছিল, সেই অবস্থানগুলো কিন্তু সেই বিষয়টিকেই কিন্তু সমর্থন করছে। পাশাপাশি দেখো, যদি আমরা দেখি একটু তোমার এই যে বর্তমান বিহারের রাজনীতি, সেক্ষেত্রে লালু প্রসাদ যাদব যেমনটা জানাচ্ছিলাম একজন পোড়খাওয়া রাজনীতিবিদ, অর্থাৎ তিনি কিন্তু যথেষ্ট এর আগে নীতিশ কুমারের সঙ্গে জোটেও ছিলেন এবং একসঙ্গে কাজও করেছেন। তারা কিন্তু মোটামুটি একে অপরকে খুব ভালোভাবেই চেনেন। সুতরাং লালু প্রসাদ যে কথাটা বলছেন, অর্থাৎ এই যে ইঙ্গিতটা দিচ্ছেন, সেই ইঙ্গিতটাকেও কিন্তু একেবারে হেলায় উড়িয়ে দেওয়ার মতো নয়। কারণ তেজস্বী যাদব স্বাভাবিকভাবেই এখনো রাজনৈতিক বা রাজনীতির ময়দানে লালু প্রসাদের থেকে শিশু। সেক্ষেত্রে লালু প্রসাদ যে মন্তব্যটা করছেন, নীতিশ কুমারকে চেনেন, তিনি রাজনীতি বোঝেন, তারপরে যে তার এই যে মন্তব্য, এই যে ইঙ্গিত, সেক্ষেত্রে কিন্তু এই জল্পনাটাই আরো বেশি ছাপিয়ে যাচ্ছে যে লালু এবং তেজস্বীর মতবিরোধের থেকেও কিন্তু এই জল্পনাটাই বেশি ছাপিয়ে যাচ্ছে যে তাহলে কি নীতিশ কুমার কি আবার পাল্টি খেতে পারেন। এটাই কিন্তু এখন সবচেয়ে বেশি আলোচ্য বিষয় জাতীয় রাজনীতিতে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শুভেন্দু। অর্থাৎ পাল্টু রাম যাকে বলা হয়, রাজনৈতিক বিশ্লেষকরা যে নামে বলে থাকেন, সেই পাল্টু রামকে আবারও পাল্টি খেতে পারেন, এই বিষয় নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা নীতিশ কুমারকে নিয়ে। মহাগঠবন্ধন জোটে নীতিশের ফেরা নিয়ে পিতা পুত্রের মধ্যে এখন ভিন্ন অবস্থান নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।